স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত কিছু খবর সোশ্যাল মিডিয়াতে জাস্ট পাওয়া গেল, সেই আপডেট হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। সেই খবরটি কী রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো যাই হোক, তার পূর্বে কয়েকটা কথা বলি, যেটা না বললেই নয়। স্কুল সার্ভিস কমিশন হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশন, আমরা জানি প্রায় 7-8 বছর ধরে কিন্তু শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোই স্তব্ধ রয়েছে। বর্তমানে হাইকোর্টের নির্দেশ মতে, ডিভিশন বেঞ্চের মতে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখনও চলছে। অর্থাৎ নিয়োগ যে প্রসিডিওর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় দফার কাউন্সেলিং আবার শুরু হবে খুব তাড়াতাড়ি, যতদূর খবর পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসে হওয়ার কথা। তো যাই হোক, নোটিফিকেশন না হওয়া পর্যন্ত সেটা আমরা কখনোই জোর দিয়ে বলতে পারি না। তা আমরা এর আগেও দেখেছি যে নিউ নোটিফিকেশান অর্থাৎ এসএলএসটি নিউ নোটিফিকেশান সম্পর্কে কিন্তু কয়েকদিন পরপর নতুন নতুন খবর আসে এবং সেটা আবার ধীরে ধীরে আবার চলে যায়। মানে খবরই হয়ে থাকে, কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, মানে আমরা বিগত মাদ্রাসা সার্ভিস কমিশন, বিগত বলবো না, মানে এ বছরই 2023 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ভোটের আগেই কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছিল। আবেদনপত্র ছিল নেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের কাছ থেকে এবং বলা হয়েছিল যে দ্রুত পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সময়ের সাথে সাথে প্রায় বছর শেষ হয়ে যাচ্ছে, আজ 27 তারিখ। তো বছর শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কোনো রকমভাবে কিছু খবর পাচ্ছি না যে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাকচুয়াল কোন ডেটে পরীক্ষা নিতে যাচ্ছে। তা আবার এসএলএসটি নিউ নোটিফিকেশনের জন্য অনেকেই আশায় রয়েছে। বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদের প্রস্তুতি বহু বছর ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু পরীক্ষা হচ্ছে না। তা যাই হোক, এসএলএসটি নতুন নোটিফিকেশান আসবে এমনটাই খবর রয়েছে। তো যতদিন পর্যন্ত সেটা অফিসিয়াল আকারে কিন্তু পাবলিশ না হয়, ততদিন কিন্তু আমরা বলতে পারি। এদিকে আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা খবর বেরিয়েছে যে ক্যান্ডিডেটদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করেছিল আর কি, আবেদনপত্র নেওয়া হয়েছিল, তারা তাদের জন্য যে পরীক্ষার সময় জানুয়ারি মাস, অর্থাৎ যে খবরটা পাবলিশ হয়েছে জানুয়ারি মাসে কিন্তু একটা পরীক্ষা নিতে চলেছে আমাদের মাদ্রাসা বোর্ড, এমনটাই কিন্তু খবর মাদ্রাসা সার্ভিস কমিশন। তো দেখুন খবরটা কি রয়েছে। 2,34,000 আবেদন মাদ্রাসা শূন্যপদে জমা হয়েছে। প্রতিবেদনে কি বলা হয়েছে? চাকরির প্রার্থীদের জন্য সুখবর, নতুন বছরে জানুয়ারি মাসের শেষের দিকে শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষেই হতে পারে পরীক্ষা। ইতিমধ্যেই আবেদন গ্রহণ করেছে কমিশন। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে ছিল, তবে এবার সচেষ্ট কমিশন। 1729 শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই পদগুলোতে আবেদন জমা পড়েছে 2,34,000। তবে রাজ্যের শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী 614টি মাদ্রাসা স্কুল রয়েছে রাজ্যে। এই মাদ্রাসা স্কুলগুলিতে প্রায় 14,000 পদ। তো যদিও আমরা 1729 শূন্যপদের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল, তো আপডেট করা হলে সেটা কিন্তু আমরা জানি যে ইন্টারভিউর নিয়ম মতো 15 দিন আগে কিন্তু সিট আপডেট করে সেই অনুপাতে ইন্টারভিউতে কল করা হয়। তো দেখা যাক, লিখিত পরীক্ষাই হয়নি, তো ইন্টারভিউ যদিও অনেক দূরের খবর। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে যদি পরীক্ষা হয় এবং পরবর্তীতে রিক্রুটমেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়, তবে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বাড়বে। তো সেই অপেক্ষা আছে আমাদের চাকরি প্রার্থীগণ। তাদের জন্য শুভেচ্ছা থাকলো যে খুব দ্রুত যেন মাদ্রাসা সার্ভিস কমিশনই হোক বা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি করে। তা সেই পজিটিভ চিন্তাভাবনা করেই প্রস্তুতি সকলেই নিন। আশা করা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, যতদূর খবর পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। তা এটুকুই ছিল খবর। আর যদি কোনো আপডেট নিউজ পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর সম্ভব হলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।